হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মাটি থেকে কিভাবে পাউডার তৈরি করা হয়, টাইলস বানানোর জন্য পাউডার। এটি একটি ফিডিং বক্স। এটির ভিতরে মাটি দেওয়া হয়েছে এই বোল্টুজারের মাধ্যমে। তারপরে মাটি দেওয়ার পরে সামনে কনভেয়ার বেল্ট আছে। বেল্টের মাধ্যমে একটি বলের ভিতরে এই মাটিগুলো দেওয়া হয়। তারপর বলের ভিতরে থাকে পানি, সিলিকন আর অন্যান্য কেমিক্যাল। এগুলোর মাধ্যমে 8 ঘন্টা ঘোরানোর পরে আবার লিকুইড স্লিপ তৈরি করা হয় মাটি থেকে। লিকুইড স্লিপ অথবা বাংলায় কাদা বলে, যেটাকে লিকুইড কাদা, এটি তৈরি করা হয়। দেখেন এই যে পাইপটি আছে, এই পাইপটির মাধ্যমে 8 ঘন্টার পরে আনলোড করা হয়। এই সামনে আপনাদের দেখাই কিভাবে আনলোড করে। এই যে দেখেন পাইপটি গেছে, এটির সামনে একটি গেট বাল্ব আছে। গেট বাল্বটি ওপেন করা হয়। ওপেন করার পর এই যে দেখেন পড়তে আছে লিকুইড স্লিপ। তারপরে ট্যাঙ্কির ভিতরে গিয়ার বক্সের মাধ্যমে এটি ঘোরানো হয়, অল টাইম ঘোরানো হয়। কারণ যদি এটি না ঘুরায় তাহলে এই স্লিপটা জমাট বেঁধে আবার কাদায় পরিপূর্ণ হবে, নষ্ট হয়ে যাবে। তাই এটি অল টাইম একটি গিয়ার বক্সের মাধ্যমে, এই যে দেখেন হেলিক্যাল গিয়ার বক্স, এটি একটি হেলিক্যাল গিয়ার বক্সের মাধ্যমে এটি ঘোরানো হয়। এই যে ঘুরতে আছে গিয়ার বক্সটি, এটি অল টাইম ঘুরতেই থাকে। তারপরে নিউমেটিক পাম্পের মাধ্যমে একটি মেশের ভিতর নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন নিউমেটিক পাম্প। এই নিউমেটিক পাম্পের মাধ্যমে মেশের ভিতর নিয়ে লিকুইড স্লিপটি আবার সেকা হয়, যাতে ময়লা না থাকে, তাই সেকা হয়। আর ময়লা থাকলে যখন টাইলস বানানোর পাঞ্চে চাপ দেয় প্রেসে, তখন পাঞ্চটি নষ্ট হয়ে যায়, তাই এটি স্লিপটি সেকা হয় মেশের মাধ্যমে। তারপরে এই যে পিস্টন পাম্প, পিস্টন পাম্পে দেওয়া হয়। পিস্টন পাম্প হলো পাম্পিং করে উপরে উঠানো স্লিপটি। সজোরে স্প্রে করা, পাম্পের মাধ্যমে সজোরে স্প্রে করে উপরের দিকে উঠানো স্লিপটি। তারপরে আস্তে আস্তে নামতে নামতে গরমের মাধ্যমে স্প্রেডারের ভিতর দিয়ে গরমের মাধ্যমে পাউডার হয়ে যায়। এই যে দেখেন একটি পিস্টন পাম্প। পিস্টন পাম্পের ট্যাঙ্কি, এর ভিতর হাইড্রোলিক অয়েল থাকে। এটা হলো প্রেশার মিটার, যার মাধ্যমে কত প্রেশার যাচ্ছে এটা বোঝা যায়। এই অন্য আরেকটি পিস্টন পাম্প, সেম পিস্টন পাম্প, দুইটি পিস্টন পাম্পের মাধ্যমে পাম্পিং করে। তারপরে এই যে দেখেন যেটা কথা বলছি, স্প্রেডার। স্প্রেডারে স্প্রে করে উপরে উঠায়, তারপরে নামতে নামতে এটি পাউডারে পরিণত হয়। তারপরে এই যে পড়তে আছে কনভেয়ার বেল্টের মাধ্যমে এটি সাইলোর ভিতর অথবা ট্যাঙ্কির ভিতরে স্টক করা হয়, যাতে প্রোডাকশন সময় সমস্যা না হয়, পাউডার শর্ট না পড়ে, তাই স্টক রাখা হয়। দেখেন কিভাবে পড়তে আছে। তারপরে এই যে একটি পাউডার, এটা হলো উড়ন্ত পাউডার, পড়তে আছে এক সাইড দিয়ে। এটা হলো ব্লোয়ার ফ্যান। এই ফ্যানের মাধ্যমে গরম হিটটি স্প্রেডারে প্রেরণ করা হয়। এই যে এটি একটি ব্লোয়ার মোটর, ভিতরে অনেক বড় পাখা আছে। এই পাখার মাধ্যমে বাতাস দিয়ে স্প্রেডারে টেম্পারেচার দেওয়া হয়। তারপরে এই যে সাইলো, দেখেন সাইলোর ভিতর পাউডারগুলো স্টক রাখা হয়, যার কথা আগেও বলছিলাম আমি। পরে আস্তে আস্তে পাউডারগুলো সারে প্রোডাকশন লাইনে দেওয়া হয়। এটি হলো আপনার মূল প্রসেসিং মাটি থেকে পাউডার তৈরি করার। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাইবেন, আর যার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।